কারো জন্য, কারো হাসি, কারো কান্না, কারো মৃত্যু, কারো জন্মগ্রহণ, কোনো কিছুতে পৃথিবীর ঘন্টা, মিনিট, সেকেন্ড থামে না। মরলেও ঘড়ির কাঁটা চলে, বাচ্চা জন্ম নিলেও ঘড়ির কাঁটা চলে, এবং আমরা আমাদের নির্দিষ্ট সময় পার করে প্রতিনিয়ত চলেই যেতে হবে, এটাই স্বাভাবিক। এই জন্য কেউ সেজদা দিতে দিতে যদি আব্দুল কাদের জিলানিও হয়, তারও মৃত্যু হবে। কেউ যদি নাফরমানি করতে করতে, অসভ্যতা করতে করতে ফেরাউন নমরুদ হয়, তারও মৃত্যু হবে। এটা সহজ বিষয়। আল্লাহ কোরআনে ওয়াদা দিছে, বান্দা একটা মাস রমজান তুমি যত্ন নিয়া রমজান মাসটা কাটাইবা, সবগুলো গুনাহ ছেড়ে দিবা, আমি আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করবা। আমি আল্লাহ ওয়াদা দিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, এক মাসে তোমাকে মুত্তাকি বানায় দেব, জান্নাতি বানায় দেব, বানায় দেব। আল্লাহ তাআলা বলছে, আল্লাহ বলছে জাহান্নামীকে প্রত্যেক মিনিটে মিনিটে আল্লাহ মাফ করে দেন। প্রতি মিনিট মিনিট কড়াই আর তেলের মধ্যে যেভাবে কই মাছ, তেলাপিয়া মাছ এক এক পিঠ চাপ দিয়া দিয়া এরপরে ভাজি করে, আল্লাহ বলছে কোরআনে জাহান্নামীর গাল, চামড়া এইভাবে ফেরেশতারা আগুনের মধ্যে চাপ দিয়া দিয়া পোড়াইতে থাকে। অহুম ফিহা কালিহুন, চেহারাটা বিভৎস কালো মলিন হয়েছে। আর আল্লাহ বলবেন, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাজ্জিবুন। আল্লাহ বলবেন, নাফরমান বান্দা, আমার কোরআন, আমার বিধান, আমার কথা তোমার কাছে বারবার পৌঁছানো হয়েছিল। কত বক্তা কইল, একবার জোহরের পরে, একবার আসরের পরে, একবার মাগরিবের পরে, একবার এশার পরে, একবার শেষবারে, এভাবে বছরের পর বছর বলল। মসজিদের জুমায় কত ইমাম বয়ান করলো, কত আউলিয়া মাশায়েখ চোখের পানি ফেলে ফেললে তোমার কানে জাহান্নামের কথা পৌঁছাইছিল। ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন, তুমি প্রতিবার আমি আল্লাহর কথাকে, আমার আজানের ধ্বনিকে, আখিরাতকে মিথ্যা মনে করেছে, মিথ্যা মনে করেছে। গুনাহ কাউকে ইজ্জত দেয়, গুনাহ কাউকে ইজ্জত দেয়, গুনাহ মানুষকে ঘৃণা তৈরি করে। তোমরা যেই ছেলেগুলো নামাজ পড়ো না, তোমরা আল্লাহর দোহাই দিয়ে বলো, একটা ছেলে বলো এই সমাজের কোন ইমানদার, কোন বিবেকবান, কোন রুচি সম্পন্ন ভদ্র মানুষ তোমাদেরকে এক পয়সা ইজ্জত দেয় না। বেটা, তোরে কোনোদিন কেউ আপন করে ডাকে না। হে আমার বান্দারা, তোমাদের যাদের জীবন গুনায় গুনায় পূর্ণ হয়ে গেছে, জীবনের উপরে জুলুম করে ফেলেছ, গুনার সীমা অতিক্রম করে ফেলেছ, সাগরের ঢেউর চাইতে গুনাহ বেশি, পাহাড়ের উচ্চতার চাইতে গুনাহ বেশি, আসমানের কাছে গুনাহ পৌঁছে গেছে। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই তোমার আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, দয়াবান। আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ আপনার বান্দার রমজানের এই নেকিটা 70 লিখতাম নি। আল্লাহ বান্দার দিকে তাকাইয়া যখন দেখে গুনাহ থেকে মুক্ত, আল্লাহর জিকিরে তার জিহ্বা ভিজা, আল্লাহর মহব্বত তার কলিজার মধ্যে, সুন্নাত মোতাবেক তার জীবন, আল্লাহ তখন বলে, না 70 না, 700 লেখো, 700, 7,000 লেখো, 70,000 লেখো, 7 লক্ষ লেখো, 70 লক্ষ লেখো, 7 কোটি লেখো, 70 কোটি লেখো, 70,000 কোটি লেখো। এক সেজদা, এক সেজদা, একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ বলে লেখো 70,000 কোটি সুবহানাল্লাহ লেখো। কোন বেলায় আল্লাহ মহব্বতের জোশে, আল্লাহ তার মায়ায় আল্লাহ বলে, ফেরেশতা তুমি লিখো না, সাআক্তুবু, আমি আল্লাহ নিজেই লিখবো। এই নেকি তুমি দিয়া পারতা না, আমি দেবো আমার বান্দার নেকি। বলেন বাপ, বলেন। আহাজ মুসলমানের সন্তান, যদি তোমরা বুঝতা যে তোমাদের মালিক তোমাদের প্রতি কি পরিমাণ খেয়াল